হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে জানবো একটি নাম ছাড়া কি করে ফোল্ডার তৈরি করব এবং সেই ফোল্ডারটাকে কি করে হাইড করব। তা সহজে সবার চোখে আসবে না। তার জন্য আমরা রাইট ক্লিক করে নিউতে এসে নিউ ফোল্ডারে ক্লিক করব। সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা একটা নিউ ফোল্ডার 2 নামে একটা ফোল্ডার অলরেডি চলে এসেছে। তো তার জন্য কী করবো, সার্চ অপশনে আসবো, সার্চে ক্লিক করব, আমরা ক্যারেক্টার ম্যাপ এই নামের একটা সার্চ করব। সার্চ করলাম, তারপরে যে বক্সটি আসবো সেখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক বক্স সিলেকশন করব। এই যে ব্ল্যাঙ্ক বক্সটি সেটাকে সিলেকশন করব। সিলেকশন করে কপি, জাস্ট কপি করে সেটাকে মিনিমাইজ অথবা ক্লোজ করে বেরিয়ে আসবো। এবার ফোল্ডারটি রিনেম করব। সিলেকশন করে কিবোর্ড থেকে F2 প্রেস করব, রিনেম অপশন পেয়ে যাব। জাস্ট কিবোর্ড থেকে এবার Ctrl+V পেস্ট করে এন্টার দেব। আমাদের নামটা অলরেডি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। সেখান থেকে আসবো আমরা কাস্টমাইজ থেকে আসবো চেঞ্জ আইকনে ক্লিক করে আমরা এখানে একটা আইকন সিলেকশন করব। এখানে দেখতে পাচ্ছি 3টা বক্স খালি ব্ল্যাঙ্ক রয়েছে, সেখান থেকে যে কোনো একটি সিলেকশন করে ওকে করব, অ্যাপ্লাই, দেন ওকে। বেরিয়ে আসলে এখন দেখতে পাচ্ছি আইকনটি আমাদের জাস্ট হারিয়ে গেছে বা লুকিয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না, তাই তো? কিন্তু সেটি অবশ্যই রয়েছে, ফোল্ডারটি অবশ্যই রয়েছে। এই যে দেখতে পাচ্ছি আমরা ফোল্ডারটি অলরেডি তৈরি হয়ে গেছে, নাম নেই অথচ সেটা লুকিয়ে আছে। রিফ্রেশ করছি, সবই ঠিক আছে। তারপর ফোল্ডারটি মুভও করতে পারছি, ফোল্ডারটা ওপেনও করতে পারবো আমরা। ফোল্ডারটা ওপেনও হচ্ছে, ফোল্ডারের মধ্যে কিছু রাখতেও পারবো। এই ছবিটা আমি একটা কপি করে সেখানে পেস্ট করছি, সেই ছবিটাও রাখতে পারছি। ছবিটা দেখতে পাচ্ছি, এই যে আইকনটা ক্লোজ করে বেরিয়ে আসলাম। ঠিক আছে, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।